अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल्ल फ़िल क़ुरआनिल अज़ीम इन्ना इद्दतश-शुहूरि इंदल्लाहि इस्ना अशरा शहरन फ़ी किताबिल्लाह यौम ख़लक़स समावाति वल अर्द मिनहा अर्बअतुन हुरुम ज़ालिका अद-दीनुल क़य्यिम फ़ला तज़लिमू फ़ीहिन्ना अनफ़ुसकुम व क़ातिलुल मुश्रिकीना काफ़्फ़ा कमा युक़ातिलूनकुम काफ़्फ़ा वअलमू अन्नल्लाहा मअल मुत्तक़ीन सदाक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदाक़ रसूलुहुन नबियुल करीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং আরবি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরআনে হাকিমে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে যা আমি তেলাওয়াত করেছি, এর মধ্যে বছরে 12টি মাসের কথা বলেছেন এবং যেই দিন আকাশ জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ তাআলা 12টি মাসের বিদিত 12টি মাসের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং এটাই হলো দ্বীনের বিধান। সুতরাং এর মধ্যে 4টি মাস রয়েছে যেটা হলো সম্মানিত, তার মধ্যে একটি হলো মুহররম। আর এই মুহররমুল হারাম, মুহররমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন আরবি মাস হিসাবে। যেমন বছরের শুরু আমরা ইংরেজি হিসাবে জানুয়ারি ধরি, বাংলা হিসাবে ধরি বৈশাখকে, ঠিক আরবি হিসাবে মুহররম। এবং শরীয়তের ইবাদতের সম্পর্ক হলো মুহররম তথা চাঁদের মাসের সাথে। তাই আজকে আমরা শুভ নববর্ষের আরবি হিজরির সনের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে যিনি যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, যাকে প্রায় মিডিয়ার পর্দায় আপনারা দেখে থাকেন, মুফতি মোহাম্মদ আল আমিন খান, খতিব, মসজিদে আকসা জামে মসজিদ, জুরাইন, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে আজকে আপনি জানেন যে মুহররমের আজকেই 1 তারিখ। তো হিজরি নববর্ষের অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এবং কোরআনে হাকিমের মধ্যেও এই মাস সম্পর্কে এসেছে। তো আপনার কাছে এই মাসের তাৎপর্য গুরুত্ব নিয়ে আজকে আমরা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। বিজ্ঞ প্রাজ্ঞ শ্রদ্ধেয় উপস্থাপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই সুন্দর দিনে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে পেরেছি এবং মহান রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের এই হিজরি নববর্ষের প্রথম দিনে, মুহররম মাসের প্রথম দিনে, যেটি জুমাবার দিয়ে শুরু হয়েছে, আমরা এই দিনে সুন্দর বিষয় নিয়ে কথা বলছি। মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য এবং এই মাসে করণীয় কাজগুলো কী কী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই মাসকে সম্মানিত করেছেন। আপনি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমা, মহান রব্বুল কারীম 12টি মাস নির্ধারণ করেছেন পৃথিবী সৃষ্টির শুরু থেকেই। 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। এই সম্মানিত মাসের অন্যতম হচ্ছে মুহররম মাস। আমরা আরবি নববর্ষ অর্থাৎ আজকে যে শুরু হয়েছে মুহররম মাস, আমরা বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ, কিন্তু অনেকে আমরা জানি না যে আজকে মুহররম শুরু হয়েছে। আজকে যে নতুন আরবি একটা বর্ষ শুরু হলো এই ব্যাপারে আমরা বেখেয়াল। অথচ আমরা দেখতে পাই, আমরা ইংরেজি যে ব্যাপারগুলো আছে অর্থাৎ খ্রিস্টাব্দের হিসাবগুলো যখন 31st নাইট আমাদের দেশে আসে, তখন শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে এটাকে খুব জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় এবং আমরা বর্তমানে ট্র্যাডিশনে যেটি এসেছে, আমাদের তরুণরা, যুবকরা সেটাকে খুবভাবে কালচারের সাথে নিয়ে নিয়েছে যে এটাও আমাদের বাঙালি কালচার। এবং বিভিন্ন বাসার ছাদে বড় বড় সাউন্ড বক্স বাজিয়ে সারা রাত বিকট আওয়াজ দিয়ে প্রচুর গান বাজনা থেকে শুরু করে পরিবেশকে দূষিত করছে। এটা কালচারে দাঁড়িয়ে গেছে। অথচ আমরা দুঃখ নিয়ে বলতে হয়, আরবি নববর্ষ যেটি আমাদের ইবাদতের সাথে সম্পৃক্ত, আমরা বছরে যে ঈদ পালন করি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত, শবে মেরাজ, এমনকি আমরা প্রত্যেক মাসে যে আমলগুলো করি, আমাদের আশুরা এবং আমাদের জীবনের হজ, কোরবানি, একই সঙ্গে সিয়াম, এই সকল আমলগুলো আমাদের কিন্তু এই আরবি মাসের সাথে সম্পর্ক এটার। কিন্তু আমরা এ ব্যাপারে বেখেয়াল। আমরা বাংলা মাস, বাঙালি হিসেবে বাংলা মাস কখন শুরু হয় সেই ব্যাপারে আমরা খেয়াল রাখি, কারণ বাঙালির বৈশাখ, পহেলা বৈশাখ যখন আসে তখনই কিন্তু আমরা পান্তা ইলিশের ব্যাপক ব্যস্ত থাকি এবং ইলিশের দামও কিন্তু বেড়ে যায়। আমাদের মধ্যে একটা হাকডাক কাজ করে যে হ্যাঁ, বাংলা নববর্ষ শুরু হয়েছে।
কিন্তু আমরা দুঃখ নিয়ে আবারও বলছি, আমরা আরবি এই মাসগুলো নামই অনেকে জানি না। এই ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত যে আরবির সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কেননা আরবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষা, আরবি হলো কোরআনের ভাষা, আরবি হচ্ছে জান্নাতের ভাষা। আমাদের মৃত্যুর পরে জান্নাতে থাকবো, সে ভাষাটাও কিন্তু আরবি। পবিত্র কোরআনুল কারীম, হাদিস শরীফ পড়ছি আমরা, অসংখ্য সব কিছু কিন্তু আরবিতে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা আরবি, সেই ভাষার ন্যূনতম যে বিষয়টি আছে, আরবি তারিখটা কখন শুরু হচ্ছে, আজকে কোন মাস যাচ্ছে, কত হিজরি যাচ্ছে, এই ব্যাপারগুলো আমাদের প্রত্যেক মুসলিমের জানা আমি মনে করি একান্ত আমাদের জরুরি। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসটি দিয়েছেন মুহররম মাস, এই মুহররম মাস আমরা জানি হিজরি নববর্ষ শুরু হওয়ার একটা প্রেক্ষাপট কিন্তু রয়েছে, চরম সুন্দর একটা প্রেক্ষাপট রয়েছে। কখন থেকে কোন অবস্থা থেকে শুরু হলো? হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামল, তিনি দ্বিতীয় খলিফা হিসেবে ছিলেন, তার খেলাফতে এই হিজরি সনের যে গণনা কিন্তু শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন এবং ইসলাম প্রচার করা অর্থাৎ নবুয়তের কাজ যখন শুরু করেন, তখন কিন্তু এই সময়ের পূর্বে আমরা জানি বিভিন্ন বর্ষের হিসাব করা হতো। হস্তির বছর, এরপরে যেটাকে বলা হয় বিদায়ের বছর, এরকম বিভিন্ন অকেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে সেটার বর্ষের হিসাব করা হতো। কিন্তু গতানুগতিকভাবে যে একটা নির্দিষ্ট থাকা দরকার, সে ব্যাপারটি ছিল না। এর পরবর্তীতে আমরা জানি সে সময় কিন্তু আমরা ঈসাই খ্রিস্টাব্দ যে হিসাবটা করা হয়ে থাকে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মের সূচনা থেকে, সে সময় থেকে নিয়ে কিন্তু এটার হিসাব করা হয়ে থাকে। তো আমরা যখন এই মাসটি শুরু হলো অর্থাৎ হিজরি নববর্ষের হিসাবটি যখন থেকে শুরু হলো, সে সময় কেউ কেউ মতামত দিয়েছিলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটিকে ধরা হোক। কেউ বললেন যে না, প্রিয় নবী যখন ইন্তেকাল করলেন সেটি ধরা হোক। কেউ আবার চিন্তা করলেন যে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন হিজরত করেছেন সেই হিজরতের সময়টা থেকে ধরা হোক, নবুয়তের যে মাসে লাভ করেছেন সেটা থেকে ধরা হোক। অনেকগুলো মতামত এসেছিল, কিন্তু ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত বয়োজ্যেষ্ঠ সাহাবীরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে হিজরি নববর্ষ যেটি আছে অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় একটি দিক ছিল হলো হিজরত। যে হিজরত সেটা হচ্ছে কুফার এবং মুসলমান এদের মধ্যে বিশাল একটা পার্থক্যের দিক, অনেক বড় সেই ঐতিহাসিক ঘটনা রয়েছে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে হিজরি নববর্ষের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমাদের মুফতি আলামিন খান অত্যন্ত চমৎকারভাবে বিষয়টি আমাদেরকে বুঝিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন। মুসলিম হিসাবে প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হিজরি নববর্ষ কখন থেকে শুরু হচ্ছে এবং তার সূচনা ইত্যাদি জানা। দেখুন, আমরা আশুরা বা মুহররম বলে থাকি, সম্পর্ক কিন্তু চাঁদের হিসাবের সাথে। লাইলাতুল বারাত বলি, সম্পর্ক চাঁদের হিসাবের সাথে। মাহে রমজানের ইবাদত বলি, সম্পর্ক চাঁদের সাথে। পবিত্র হজ্জ বাইতুল্লাহ আমরা বলি, সম্পর্ক চাঁদের সাথে। ঈদুল ফিতর, ঈদুল আজহা যা আছে ইবাদত সম্পর্কিত সকল কিছু সম্পর্ক কিন্তু চাঁদের হিসাবের সাথে। তাই মুসলিম হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য চন্দ্রের হিসাব রাখা। এজন্য আমাদের বুজুর্গানে দিন আরবি হিসেবকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এর থেকে একটা বারাকা তারা হাসিল করেছেন, নিঃসন্দেহের মধ্যে বারাকা রয়েছে, কোনো সন্দেহ নেই। আলোচ্য বিষয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আলোচ্য বিষয় নিয়ে অথবা শরীয়তের কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমি বলছি মোহাম্মদ ইকরামুল হক। জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলছিলাম। গাইবান্ধা। বলুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো যাক আছেন। হুজুর, হিজরি নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে সুন্দর কথা বললেন। আমি এই অনুযায়ী আমল করব। হ্যাঁ জি। তাই আমার প্রশ্ন হচ্ছে হুজুর, মসজিদের বারান্দায় কি আমার কি নিয়ত করতে হবে আল্লাহুম্মা সাহলি আবওয়াব রাহমাতিকা? আমাদের এখানে একটা হুজুর বলেছে না, মসজিদের ভিতরে যা বলতে হবে দোয়াটা। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। হ্যাঁ, পুরো বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি যে দোয়াটা আসলে কখন থেকে পড়বে। শুকরান জাযাকাল্লাহ। আসলে বারান্দা বা এগুলো পার্থক্য তো আমরা মসজিদের আয়তনের হিসাবে আমরা করে থাকি, নির্মাণের হিসাবে আমরা করে থাকি, কিন্তু আল্লাহর ঘরের সীমানা যতটুকু
সীমানায় যখন প্রবেশ করব তখনই আমি দোয়াটা পড়ে প্রবেশ করব, কিন্তু এটাই আমাদের কার্যক্রম হবে এবং এটাই হওয়া উচিত। আপনি চমৎকার বলেছেন যে আমরা আমাদের ভাগের জন্য মসজিদের ভেতরে একটা অংশ রাখি, বারান্দার একটা আমাদের সুবিধার জন্য, কিন্তু বারান্দা যেমন মসজিদ, ভেতর অংশ তেমনই মসজিদ। সুতরাং আপনি যখন জুতো খুলে মসজিদে প্রবেশ করবেন তখনই দোয়াটি পড়বেন। হ্যাঁ, মসজিদে প্রবেশের যে দোয়া, ঠিক আবার বের হওয়ার সময় যখন আপনি বের হচ্ছেন, গেট থেকে বের হচ্ছেন, আমরা এক কথা বলবো, যেখান থেকে মসজিদের গেট সূচনা, আপনি জুতা খুলে ঢুকবেন, ঠিক ওটাই মসজিদের অংশ। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার তিনটা প্রশ্ন আছে। বলুন। হুজুর, আজকে মুহররম মাসের 1ম তারিখ আসবে। কেউ কেউ বলে কি যে এই মাসে হচ্ছে প্রথম তারিখে ভালো খাবার খেলে অনেকে সারা বছর ভালো খাবার খাওয়া যায়। আর মুহররম মাসের রোজা কত তারিখে হুজুর রোজা? এই মাসের রোজা জি, বুঝতে পেরেছি। কয় তারিখ থেকে? আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, যদি কারো স্বামী ধরেন হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি কারো স্বামী যে নামাজের কথা বলে, ধরেন দিনে 3 বার পড়ে, 2 বার পড়ে না, সে বাইরে পড়ে মসজিদে যায় না, চেয়ারে সে ভালো হাঁটা চলা করে, চেয়ারে বসে নামাজ পড়ে, নিষেধ করা যায় তো চেয়ারে বসে। আবার ধরেন বলা যায় যদি আমাদের মেয়েদের কথা, বুঝতে পেরেছি। আপনি 3 নম্বর প্রশ্ন বলুন। ভালোভাবে চলে, তাদের ধরেন তার স্ত্রী মার গায়ের অপমান, কি বাড়ি থেকে চলে যাও এসব বলে, তাহলে বলছি শোনেন, তাহলে আমি বলছি শোনেন, তাহলে এইসব কথা তার স্ত্রীকে বলা বন্ধ করবে না বলে যাবে? আর আবার যদি হাদিসের কথা বলা যায় তাহলে বলে হাদিসের কথা দিলে আমরা বুঝতে পেরেছি। আপনি 3 নম্বর প্রশ্ন বলুন। ধন্যবাদ আপনাকে। আমরা দুটো প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন। জি, আমরা মুহররম মাস অর্থাৎ আশুরার রোজা নিয়ে আমাদের বোন জানতে চেয়েছেন। মা বোনেরা রোজার ব্যাপারে সচেতন থাকেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই হাদিসে মুবারাকা থেকে এটি বোঝা যায় যে এই মুহররম মাসের যে রোজাটা আছে, এই রোজাটা রমাদান মাসের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোজা, উত্তম রোজা এটিকে বলা হয়েছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসে মোবারকের মধ্যে আমরা যে বিষয়টি পাই সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার শিক্ষা দিয়েছেন, বলেছেন 9 তারিখ সুম ক্বাবলাহু ইয়াওমান ও বাদাহু ইয়াওমান, অর্থাৎ 10 তারিখের সামনে রেখে 10 তারিখ রোজা পালন করবে এবং 9 তারিখ সম্ভব হলে 9-10 রোজা রাখবেন, যদি সম্ভব 9 তারিখে না পারেন 10 তারিখ এবং 11 তারিখ রোজাটা রাখবেন। এটাই হচ্ছে আশুরার আমরা মেন রোজার কথা বলি। একই সঙ্গে আমাদের মা বোন যারা আছেন তারা যদি চান আমরা আরও রোজা রাখতে চাই, তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু সোমবার বৃহস্পতিবার রোজা রয়েছে। একই সঙ্গে আরবি মাস হিসাব করে আমরা 13, 14 এবং 15 আইয়ামে বীজ যে রোজাগুলো আছে সেই রোজাগুলো আছে। এবং আমরা এছাড়াও যদি চাই এক্সট্রা যে রোজাগুলো আছে, অন্যান্য নফল রোজা আমরা যদি আলাদাভাবে রাখতে চাই সেটাও কিন্তু আমরা সুযোগ আছে। আরেকটি প্রশ্ন আপনি জানতে চেয়েছেন যে মুহররমের 1 তারিখে ভালো খাবার যদি পরিবারে খাওয়া হয় তাহলে সারা বছর আল্লাহ পাক ভালো খাবারের ব্যবস্থা করেন। এই ধরনের কোনো হাদিসে আসলে নেই, এর অস্তিত্ব নেই। আসলে এগুলো কুসংস্কারের অন্তর্ভুক্ত। আপনার স্বামী নামাজ পড়ে, কিছু পড়ে না, এখন আপনি তাকে নামাজের কথা বলছেন, আপনার দায়িত্ব আপনি পালন করছেন। এখন কোনো জায়গাতে যদি সে আপনার কথা না মানে, সেখানে জোর প্রয়োগ করার দায়িত্ব কিন্তু আপনার নয়। আপনার দায়িত্ব হলো তাকে বলে যা। এখন যদি কোনোটা তিনি না মানেন তাহলে দায়িত্ব তার, কিন্তু আপনাকে বলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যদিও তাকে বলেছেন আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, আপনার পরিবারকে আপনি নামাজের কথা বলুন, তার উপরে আপনি বলতেই থাকুন, অটল অবিচল থাকুন। তবে এখানে মানে জোর করে অথবা ঝগড়াঝাটি এর কোনো কিন্তু সুযোগ নেই। এবং এমন সিচুয়েশন যেন তৈরি না হয় যেটার দ্বারা মনোমালিন্য তৈরি হয়ে যায়। সাংসারিক বোঝাতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এটার দ্বারা আশা করি পরিবর্তন আল্লাহ চান্ত হয়ে যাবে। আপনি সুন্দর বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। বলুন। হুজুর, আজকে যে খুতবার ভিতরে আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা আপনি 130 বার 11 বার বলছেন না? 113 বার বলছিলাম। আচ্ছা, আমি বিষয়টি আরেকবার। জি বলুন।
জি বলুন। আচ্ছা, আমি আমলের কথা বলেছিলাম। আমাদের বহুত বড় একজন বুজুর্গ মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের বর্তমানে যিনি মুফতি তকি ওসমানী সাহেবের আব্বাজান, উনি একটা আমলের কথা বলেছেন। এটা হলো বুজুর্গানি দিনের মুজাররাব, পরীক্ষিত আমল। তিনি বলেছেন যে মুহররমের 1 তারিখে, অর্থাৎ আজকে, বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাকে 113 বার, আমি আজকে জুমার খুতবায় এই বিষয়টি আলোচনা প্রাসঙ্গিক এসেছে বলেছি, 113 বার আপনি লিখে, অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত লিখে আপনার কাছে আপনি রেখে দিলেন। অর্থাৎ কাজ বলতে আপনার মানি ব্যাগে, ব্যালেন্টি ব্যাগে, অথবা আপনার পকেটে, অথবা যেখানে রাখতে সুবিধা হয় রেখে দেবেন। তাহলে এর মুজাররাব পরীক্ষিত আমল হলো আল্লাহ তাআলা জাগতিক পরলোকের আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে উক্ত ব্যক্তিকে হেফাজত করেন। তো এই সংখ্যাটা হলো 113 বার, আর এটাকে লিখতে হবে সূর্য ডুবার আগ পর্যন্ত। এখনো সময় আছে, যদি কেউ আমল করতে চান করেন, তবে মনে রাখতে হবে এই আমলটা করা একেবারে জরুরি তা নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, বড় একজন বুজুর্গের একটা আমল। সে আমলের কথা আপনাকে শোনালাম। বুজুর্গানের দিনের অনেক আমল আছে যেগুলো ওনারা কোরআন সুন্নাহর উপরে আমল করে তার ফলাফল পেয়েছেন। সেই ফলাফলটাকে আপনাদেরকে বলা হয়েছে। আপনারা চাইলে এই আমলটা করে যেতে পারেন, ইনশাআল্লাহ পুরস্কারও আল্লাহ তাআলা দান করবেন। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সমাজ থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। বলুন। প্রথম প্রশ্ন হলো মুসলিম শব্দের আবিধানিক অর্থ কি? 2 নম্বর প্রশ্ন হলো যে আহলে জি বলুন। আহলে বাইত, জি হ্যাঁ, আহলে বাইত সম্পর্কে জানতে চাচ্ছেন? জি, আহলে বায়াত সম্বন্ধে। জি, বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, মহরম আসলে আমাদের দেশে কিছু সংখ্যক লোক এই তাজিয়া মিছিল বার করে বুকে থাপড়ায়, আমার পুরোটা বুঝতে পেরেছি ইউনুস ভাই, মুসলিম আপনি শুনতে থাকুন। আমার পুরোটা বুঝতে পেরেছি। মুসলিম শব্দের আবিধানিক অর্থ আপনি জানতে চেয়েছেন। শুকরান, জাযাকাল্লাহ। মুসলিম শব্দ ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, বা যেটাকে আত্মসমর্পণ করে আমরা বলতে পারি। মুসলিম ইসমে ফাইল থেকে আমরা বলি, অর্থাৎ যিনি আত্মসমর্পণ করেন রবের কাছে, যিনি সারেন্ডার করেন, রব যা বলেছেন তার হুকুমের কাছে একেবারে নিজেকে সঁপে দেন, যে রবের চিন্তার কাছে তার হুকুম আহকাম সব কিছু আমি মেনে নিলাম। যেমন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, মানে সব কিছু তার মেনে নিলাম। এটাই হলো মুসলিম শব্দের অর্থ, যে আত্মসমর্পণকারী, অর্থাৎ গর্দান তাআত নেহাদান, অর্থাৎ আনুগত্য করার জন্য নিজের গর্দানকে কারো কাছে ঝুঁকিয়ে দেওয়া। আমরা রব্বে কারিমের কাছে আমাদের সকল কিছুকে আমরা ঝুঁকিয়ে দিয়েছি। এজন্য তো সেজদা বা রুকু একমাত্র আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কোনো মাখলুকের জন্য এটা জায়েজ নেই। নিঃসন্দেহে। আহলে বাইত আপনি জানতে চেয়েছেন। জাযাকাল্লাহ। আহলে বাইত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিবার বর্গ ছিলেন, তাদেরকে আমাদের স্বাভাবিক ভাষায় আমরা বলি আহলে বাইত হিসেবে বলা হয়েছে। আমাদের আহলে বাইত নিয়ে একটু কথা বলতেই লম্বা আলোচনা আছে আমাদের হাতে, আসলে সময় একদম নেই। আহলে বাইত বলতে আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে বলা হয়েছে। আর খুব সংক্ষিপ্তভাবে নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেখানে বলা হয়েছে কুল্লু মুমিনিন তাকি, অর্থাৎ প্রত্যেক পরহেজগার মুত্তাকি তারাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। এবং পরবর্তীতে বলা হয়েছে ওয়াহু আল আসাহ ওয়াল আনসাব, যে এটাই হলো সবচেয়ে বিশুদ্ধতম। আপনি চমৎকার বলেছেন, আরও আলোচনা আছে, ভবিষ্যতে আমরা যদি সুযোগ পাই করব। মুহররম আসলে তাজিয়া মিছিল বের হয়, ইনশাআল্লাহ আগামী দিন আলোচনা করব, বা সামনে আমরা সুযোগ হলে আলোচনা করব। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদেরকে মোহতারাম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী দিন দেখা হচ্ছে আল্লাহ তাআলার কাছে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, আমিন, ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ইয়া কারীম ইয়া রহিম, আপনার সুন্দর বসুন্ধরায় মাওলাই করিম, নিউজ 24 মাওলাই করিম ইসলাম আমরে প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। কত আলোচনা হয়েছে, আরো হবে।
ওগো করিম মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহুম্মা ইয়া আমিন। আল্লাহ ইসলাম আমরে অনুষ্ঠানকে কবুল করে নেন আমিন। আয়োজক বৃন্দদেরকে কবুল করে নেন আমিন। যারা আমরা অংশগ্রহণ করেছি আমাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন আমিন। চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত দান করেন আল্লাহুম্মা পরিবারের আমিন। সদস্যবৃন্দ যারা আছেন আমাদের পরিবারের तमाम জাহানের উম্মতে মুসলিমার পরিবারের সদস্যবৃন্দদেরকে ইয়া আল্লাহ মাওলাই করিম দুনিয়া পরকালে কল্যাণের ফয়সালা করে দেন আমিন। সব ধরনের খরাফাত থেকে মেহেরবানি করে হেফাজত করেন আমিন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।